আপনি কি বাঙালি? তাহলে আমার ভিডিওটা ঝটপট দেখে নিন। আজ আমার রেসিপিটা প্রতিটি বাঙালির অত্যন্ত প্রিয়। এই রেসিপি বানানোর জন্য আমার বাড়িতে যা যা সবজি ছিল সবই নিয়ে নিয়েছি। যেমন পটল, কুমড়ো, আলু, বরবটি, পুঁই শাক। সবজিগুলোকে আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে ছোট টুকরো করে কাটা পুঁই ডাঁটাগুলোকে জল, লবণ, হলুদ এবং সামান্য লঙ্কা দিয়ে একটা সিটি দিয়ে রেখে দিলাম। কড়াইয়ে অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে নিলাম। তারপরে লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকেও একটু করে ভেজে তার উপর কুমড়োগুলোকে দিয়ে ভেজে তুলে নিলাম। এরপর পটলগুলোকেও লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিলাম। শেষে কাটা বরবটিগুলোকেও লবণ দিয়ে ভেজে তুলে রাখলাম। এরপরে কড়াই 2 চামচ তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হলে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজে তার মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিলাম। 1 কাপ টমেটো কুচি, 1 চামচ লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে আবার কষিয়ে ভেজে রাখা সবজিগুলো পরপর তুলে দিলাম। শেষে দিলাম সিদ্ধ করা পুঁই ডাঁটা এবং পুঁই পাতাগুলো। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। বাড়তি জল দিলাম না। সবজিগুলো ভালো করে সিদ্ধ হলে চিংড়ি মাছগুলোকেও তুলে দিলাম। আর দিলাম স্বাদমতো চিনি। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট ধরে মিশিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল